ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্ট দর্শন। এখন বাজে একটা, আর আমি মিস্টার জমিদার যাচ্ছি দোকানে। আসলে জমিদারের বিষয় না, বিষয়টা হচ্ছে আমি গেটিং লেজি। এ হচ্ছে সমস্যা। বয়সের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়। আমার বয়সের সাথে সাথে আমার অ্যাক্টিভিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আই এম গেটিং ওল্ড ডে বাই ডে অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম গেটিং লেজি। Most of the time আমি শুয়ে থাকি, but it's not good for my health. But what should I do? I'm trying to change my habits. ও কালকে ফেসবুক দেখতেছিলাম, আমার এক ফ্রেন্ড সাইম, ও ইউটিউবে ফেসবুকে হচ্ছে মোটো ভ্লগ টাইপের জিনিসপত্র ছাড়ে। মোটো ভ্লগই করে ফেসবুকে। অ্যান্ড ও একটা বিষয় বলল যেটা আমার কাছে খুব সুন্দর লাগলো, যে বাংলাদেশে এখন যে কোনো বিষয় হলেই একটা আন্দোলন হয়, দেন সেই যে কোনো বিষয় সলভ হয়ে যায় সেই আন্দোলনের মাধ্যমে, সেটা সমাধান করে দেয় বাংলাদেশ সরকার। তো রিসেন্টলি একটা আন্দোলন হলো হচ্ছে যারা হচ্ছে এই সিএনজিওয়ালা, তারা মিটারে না গেলে 50,000 টাকা জরিমানা। এখন বিষয় হচ্ছে তাদেরও কিছু বাধ্যবাধকতা আছে, যেরকম তারা মিটারে গেলে তাদের যে জমা খরচটা সেটা উঠবে না, বিকজ জমা অনেক। তো আগে এই জায়গাটা ঠিক করা উচিত ছিল। তো যাই হোক, তারা মানববন্ধন আন্দোলন এগুলো করছে, করার কারণে তাদের এই বিষয়টা সলভ হয়ে গেছে। তো এখন আমার বন্ধুর মতে হচ্ছে বাংলাদেশে যে বাইকিং কমিউনিটি আছে, এখানে একটা বাংলাদেশে এটা অনেক বড় একটা ঝামেলা হচ্ছে যে বাইকে মডিফিকেশন করলে সেটার জন্য একটা আলাদা মামলা আছে, যেটা অনেক এক্সপেন্সিভ ফর বাইকার্স। অ্যান্ড মামলাগুলো হচ্ছে যে আপনি যদি বাইকে হাইড্রোলিক হর্ন লাগান লাইক এরকম, তো এটার জন্য একটা মামলা আছে। দেন হচ্ছে আপনি যদি বাইকে এক্সস্ট লাগান, যেটা আমার বাইকে নাই, আমি চাই লাগাইতে বাট লাগাই না, তো অলরেডি আমার বাইকে একটা ইলিগেল জিনিস লাগানো আছে, সেটা হচ্ছে হাইড্রোলিক হর্ন। অ্যান্ড এই হাইড্রোলিক হর্নটার লাগানোর পিছনে একটা বেসিক রিজন আছে, সেটা হচ্ছে আমি গেছিলাম হচ্ছে সাভার রিসেন্টলি। তো সাভার যাওয়ার সময় আমার যে হর্নটা ছিল বাইকের স্টক হর্ন, ওইটা দুইটা থাকে, একটা নষ্ট ছিল। তো ওই যে একটা নষ্ট ছিল, যে কারণে আমি যে হর্ন বাজাচ্ছিলাম, আমার কোনো যারা ট্রাক চালক আছে বা বাস চালক আছে, তারা আমাকে 2 টাকা দিয়েও বেল দিতেছিল না। অ্যান্ড এটা হচ্ছে রিজন, অনেক বড় রিজন। অনেক রিস্ক নিয়ে আমি চালে আসছি ঢাকায়, অ্যান্ড গেছি অনেক রিস্ক নিয়ে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন আমি ঢাকায় এসে জিদ্দের মাথায় এই হাইড্রোলিক হর্নটি লাগাইছি, বিকজ দিস হর্ন ইজ পারফেক্ট ফর হাইওয়েতে এটা বাজাইলে আর কি গাড়ি ঘোড়া মানুষ সবাই পিত্ত কাইপে ওঠে। সো এটার জন্য এটা লাগানো। আর এক্সস্টের বিষয় হচ্ছে, হ্যাঁ আমি আমার বাইকে একটা এক্সস্ট লাগাইতেই পারি, অ্যান্ড এটার জন্য কেন মামলা হবে? যদি বাংলাদেশের রাস্তায় ইলিগেল অটোরিকশা চলতে পারে, যেটা টোটালি ইলিগেল, অ্যান্ড সেটাকে যদি পারমিশন দিয়ে দিতে পারে, সো বাইকের বিষয়টাও আমার মতে পারমিশন দিয়ে দেওয়া উত্তম। এখন এখানে কিছু সুশীল সমাজের লোক বলবে যে বাইকের যদি পারমিশন দেয় তাহলে তো এই যে ভট এরকম টাইপের জিনিসপত্র লাগাবে। ঠিক আছে, অ্যান্ড এটার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করে দেওয়া উচিত, যে এই ডেসিমিটার বা সাউন্ডের উপরে আর কোনো লাগাইতে পারবে না, এরকম যদি একটা লাগায় রুলস করে দেয়, তাহলে আই থিঙ্ক ইটস বেটার। কারণ সবাই একটা শখের বাইক, তার শখের বাইকটা সে মডিফিকেশন করবে, এটাই একটা নর্মাল বিষয়। আমরা সবাই চাই আমাদের বাইক মডিফিকেশন করতে। অ্যান্ড যেহেতু এই আই থিঙ্ক এটা করা উচিত। এখন এটার জন্য যদি আন্দোলন করতে হয়, উই শুড ডু ইট। বাইকিং কমিউনিটি যারা আছে সবাই মিলে একটা ডাক দেওয়া উচিত, যে হ্যাঁ আমরা আমাদের বাইকের জন্য আমরা আন্দোলন করব, অ্যান্ড আমরা এটাকে বাস্তবায়ন করব। সো আই হোপ এটা অতি শীঘ্রই এরকম কিছু একটা হবে। যদি হয়, অ্যান্ড এটার জন্য আমি অবশ্যই রাস্তায় নামবো। সো সামনে এটার জন্য আন্দোলন হবে, আর যদি আন্দোলন হয় আমি সৈকত আগে আছি।
তো নেক্সট ভিডিওর জন্য সবাই থাকবেন আশা করি, দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার তো এখানে হচ্ছে রিক্সা আটকাচ্ছে, এটা ভালো একটা উদ্যোগ এই টাইমের জন্য। তো নেক্সট ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং ভালো ভালো কথা বলবেন। আসসালামু আলাইকুম।